এর উত্তর আমাকে পেতেই হবে। যদিও আমি রুম্পাকে দিয়ে খবর আনতে পাঠিয়েছি, তাও আমার মনে হচ্ছে। দিদিমণি, আজকে আমাদের বৈশাখের পরব আছে, আপনাকে আসতেই হবে। নাচ হবে, গান হবে, আরো কত মজা হবে। আর বাচ্চারা তো আপনাকে ছাড়া আনন্দ করার কথা ভাবতেই পারে না। ডাক্তারবাবু, আপনিও আসবেন কিন্তু। ও দিদিমণি, তুমি চুপ করে আছো কেন? তুমি আসবে তো? এই অপু, বাচ্চাগুলো জিজ্ঞাসা করছে চুপ করে আছিস কেন? বল, যাবি তো? হ্যাঁ, ওরা এত আশা করে এসছে, তোর যাওয়াই উচিত রে মা। হ্যাঁ, যেতে তো হবেই। কিছু কি আর থেমে থাকে? আমি যাব। এতগুলো লোকের মধ্যে অপর্ণার বিপদ হতে পারে। শ্রীনাথ বলে ছেলেটা এত সহজে ছেড়ে দেবে না অপর্ণাকে। আমাকে কিছু একটা করতে হবে। বলি, নাচ গান হুল্লোড় হবে তো? আমিও যাব। সে কি, আপনি যাবেন? আপনার তো শরীর খারাপ, এই ভিড়ভাট্টার মধ্যে যদি কিছু হয়। আরে না না, একা একা থাকলেই মনটা কেমন লাগে। সবার সাথে থাকবো, হই হুল্লোড় করবো, মনটা ভালো থাকবে। আর মন ভালো তো শরীর ভালো। দেখুন, আপনার রিপোর্টটা তো আসেনি, আর আজকে যা গরম, এই গরমের মধ্যে বাড়ি যাওয়াটা একদমই ঠিক নয়। শীতে বিপরীত হলে কিন্তু খুব মুশকিল সনাতনবাবু। তা তুমি কেন আছো ডাক্তার? তুমিও তো যাবে, তুমিও তো কিছু করবে নাকি? কোনো চিন্তা নেই, কিছু হবে না, তাই না দিদিমণি? আপনি যেভাবে রিজুদাকে ধমক দিয়ে উঠলেন, এ ভঙ্গি আমার চেনা, খুব চেনা। এখন সবার সামনে কিছু বলতে পারবো না, কেন জানি না। আমার মনে হচ্ছে এটা আপনি, এই ছদ্মবেশে আপনি আমার কাছে আছেন। কিন্তু কেন? আপনি যে আমার কথা রেখেছেন, সেটা কেন আমাকে প্রমাণ করে দিচ্ছেন না? কেন? এর উত্তর আমাকে পেতেই হবে। যদিও আমি রুম্পাকে দিয়ে খবর আনতে পাঠিয়েছি, তাও আমার মনে হচ্ছে। দেখুন, আমি থাকা বা না থাকার বিষয় নয়। আহা, একজন ডাক্তার থাকতে শরীর নিয়ে ভাবনা কিসের বলো তো দেখি বাবা? ডাক্তার তো আর ভগবান নয়। কিছু একটা হয়ে গেলে ভিড়ের মধ্যে সামাল দেওয়াটা কিন্তু খুব মুশকিল। সবাই আনন্দ ফুর্তি করবে, আর আমি এখানে শুয়ে থাকবো। আর মন খারাপ হলে শরীরটা আরো খারাপ করবে। কি মুশকিল, আপনি তো বুঝতে চাইছেন না সনাতনবাবু। থাক না রিজুদা, সবাই ওখানে আনন্দ করবে, নিয়ে বা বাদ থাকেন কেন? তাই না সনাতন বাবু? আগে বুদ্ধিমতী আপনি, সত্যি। এখানে বাঘে গরুতে এক খাটে জল খায় আমার ভয়, আর সেখানে আমার ছেলেদের গায়ে হাত তুলছে, রামপাট মারছে। এটা তো হতে পারে না। পুলিশ এসে আমাকে বলে গেছে সাবধানে থাকতে। শ্রীনাথ সামন্তকে বলে গেছে সাবধানে থাকতে। কিন্তু যা করার আমি আজই করব। শুধু একবার ওই দিদিমণিকে একা পাই। দাদা, দুদিন পর হলে ভালো হয়, হাত পাগুলো একটু জোড়া লাগুক। তোদের মতো আপত্তির ভরসা আমি আছি বলে মনে হয় তোদের? এবার যা করার আমি নিজেই করব। দাদা, গ্রামে বৈশাখ মাসের পরব আছে, আজকে অনেক লোকজন থাকবে তো না, মানে অনেকে থাকলে তার ভেতর এদিক ওদিক করাটা একটু চাপ হয়ে যাবে। যত লোক হবে তত এসবের সুবিধে হবে। যা করার ভিড়ের মধ্যেই করতে হবে, আজকেই করতে হবে। কি করে যে ঢুকবো যেখানে উপুই নেই? কেউ না খেয়াল করলেই ভালো, চুপচাপ ঢুকে যাই। দাঁড়ান, কোথায় যাচ্ছে? মানে আমি এই মিষ্টি দিতে যাচ্ছিলাম। মিষ্টি আগে এটাকে চেক করতে হবে, এভাবে ভিতরে কিছু নিয়ে যাওয়া যায় না। চেক?
আমার না ভেতরে খুব দরকার, মানে আপনি কে? ও এই সরি অপর্ণা। না, অপর্ণা ম্যাডাম নেই। হ্যাঁ, তাহলে আর্য স্যার। আর্য স্যারও? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আপনি ভিতরে চলে যান, সোজা চলে যান। নিশ্চয়ই আর্য স্যার আমাকে দেখেছেন, ওই জন্যই তো ফোন করে সিকিউরিটিকে যেতে দিতে বললেন। শুধু মনে হচ্ছে উনি আমার কাছেই আছেন, খুব কাছে, দেখছেন আমায় কোথাও থেকে। না, এসব বেশি ভাবা মানে কষ্ট পাওয়া। তুমি এসছো? আসুন না। কোথায় যাবো? আসুন না, আপনাকে একটু আলতা করে দিয়ে আসুন। হ্যাঁ গো দিদিমণি, তুমি তো সদবা, তোমার বর কোথায় গো? দূর দেশে থাকে গো, ওই বিদেশে। শরবত খাবেন? আসেন। দিদিমণি এসে গেছি। যেটা সত্যি সেটা আজকে সামনে আসবেই। আমার মন ভুল বলছে না। বাহ দিদিমণি, আলতা পরে তোমার পাখানা একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। দিদিমণি, তুমি আমাদের জন্য অনেক করেছো, তোমার মতন করে আমাদের গ্রামের জন্য কেউ কখনো এত ভাবেনি। চলো না, আমাদের উৎসবের রান্নায় একটুখানি হাত ছুঁয়ে দেবে। আমি না মানে এটা তো তোমাদের নিজেদের উৎসব, আমি বাইরের লোক হয়ে কি করে? তুমি কখনো নিজেকে বাইরের লোক ভাববে না। তোমাদের চাপুন আমাদের আর কে আছে বলো? চলো না, চলো। বাবা কি ভারী